রব্বুল আলামিন এই মাসের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মাহে রমজান হলো এমন একটি মাস, যেই মাস আমার পক্ষ থেকে সম্মান পেয়েছে, আমি যাকে সম্মান করেছি। সূরাতুল বাকারার 185 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر الله رب العالمين সূরাতুল বাকারার মধ্যে লম্বা একটি আলোচনা তুলে ধরলেন। প্রথম নাম্বার হলো আল্লাহ বললেন শাহরু রমাদান, মাহে রমজান কি তার পরিচয় নাও। মাহে রমজানকে কেন সম্মানিত করা হলো তার ঘটনাটুকু আমি আল্লাহ তোমাদেরকে জানায় দেই। শাহরু রমাদান, এই রমজান মাসের সম্মান কেন বেড়ে গেল? সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো একটাই, এই মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুবহানাল্লাহ। এই মাসের সম্মান বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার ধারাবাহিকতা চালু করেছি। দীর্ঘ প্রায় 23 বছর পর্যন্ত আমি আল্লাহ কোরআনের যেই ধারাবাহিকতা বজায় রেখেছি, ওই দিনটার শুরুর দিন ছিল মাহে রমজান, সুবহানাল্লাহ। এজন্য যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আগমন হয়, আল্লাহ বলেন ওই মাস কোনো সাধারণ মাস নয়। ওই মাসের সম্মান আমার কালামের কারণে মাসটাকেও আমি আল্লাহ সম্মান দিয়ে দিলাম। এরপর আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের কাজটা কি? আল্লাহ বলে কোরআনের কাজ হলো হুদাল লিন্নাস, এক নাম্বার হলো মানুষকে সঠিক পথ দেখায়। কোরআন কোনোদিন মানুষকে অন্ধ বানায় না, কোরআন কোনোদিন মানুষকে বিপদ দেখায় না, যেই পথে কোনো লাভ নাই, কোনো শান্তি নাই। আল্লাহ বলে এই কোরআন যদি কোনো অমুসলিম যদি মেনে চলে, এই কোরআন যদি কোনো অমুসলিম যদি স্মরণ করে চলে, ওই অমুসলিমও বলতে পারবে না যে কোরআনের মধ্যে ক্ষতি আছে এবং লস আছে। আমরা তাকাইলে দেখতে পাই পৃথিবীর মধ্যে এত ধর্ম, এত মানুষ আছে, আদৌ পর্যন্ত কোনো ধর্মের মানুষ বলে নাই যে এই কোরআন মানার কারণে আমার ক্ষতি হয়েছে, লস হয়েছে। বরং না না, পৃথিবীর সব দেশের মধ্যে তাকাইলে বোঝা যায় তারা কোরআন মেনে মেনে কোরআন রিচার্জ করেই তারা রাষ্ট্র ব্যবস্থা চালাইতেছে। তাদের রাষ্ট্রের আইনগুলো তারা কোরআনের অনুকূলে করেছে। কোরআনের মধ্যে আল্লাহ ইনসাফের ব্যবস্থা রেখেছে, কোরআনের মধ্যে আল্লাহ ইহসানের ব্যবস্থা রেখেছে, কোরআনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যবস্থা রেখেছে। 3টা শব্দ কোরআন থেকে নেওয়া। আল্লাহ বলেন যে এই 3 শব্দ যেখানে থাকবে ওইখানেই আমার শান্তি দৌড়ে চলে যাবে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন রিসার্চ করে ক্ষতি হয়েছে, লস হয়েছে এমন কোনো নজির তামাম পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ বলেন 2 নাম্বার হলো আরেকটা কারণ, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, পৃথিবীর কোনো মানুষ যদি তোমাদেরকে ধোঁকা দিতে চায়, তোমাদেরকে যদি বিভ্রান্ত করতে চায়, তোমাদের সামনে আমার কোরআনটাকে রেখে দিলাম। তোমাদের সামনে প্রত্যেকটা পাড়া মহল্লা, প্রত্যেকটা মানুষের কলবে কলবে আমি আল্লাহ কোরআনকে জমা রাখলাম। আর যে কোরআনের মূল কবিটা আমি আল্লাহ লৌহে মাহফুজে রাখলাম। সুতরাং পৃথিবীর পরতে পরতে গেলে আজ কোরআনের হাফেজ পাওয়া যায়, যাদের এই সিনার মধ্যে আল্লাহর কোরআন সংরক্ষিত, সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ বলে হাফেজ কোরআনকে যখন নাকি জিজ্ঞাসা করা হবে, হাফেজে কোরআন, কোরআনের পরিচয় দেওয়া হবে। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি, মা ইসমুকা, কোরআন ডাক দিয়ে বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন
মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পরিচয় হলো আমার নাম হলো কোরআন। এই নামটা দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। পৃথিবীর মধ্যে যদি কেউ কোনো বই পুস্তক লেখে, ওই বই পুস্তকের নামটা দুনিয়া থেকে দেওয়া হয়, কিন্তু কোরআন যে আল্লাহর কালাম কোনো সন্দেহ নাই, কারণ এই কালামের নাম দুনিয়ায় কেউ রাখে নাই, রেখেছেন তিনি কে? আল্লাহ রেখেছেন। এরপর বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, আমি সংরক্ষিত করা জিনিস, আমি কার হাতে সংরক্ষিত? পরবর্তীতে জবাব দেয় কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন যে এটা আমি নাজিল করছি এবং এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যদি কেউ চেষ্টাও করে ধ্বংস করে দেওয়ার, পৃথিবীর কেউ পারবে না যতদিন আল্লাহ এটাকে সংরক্ষণে রাখবে। এরপর কোরআন পরিচয় দেয় ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আরেকটি পরিচয় হলো দুনিয়ার সব বই পুস্তক ধরা যায় অযুবিহীন অবস্থায়, কিন্তু আমি কোরআনকে কখনো নাপাক এবং অপবিত্র অবস্থায় ধরা যায় না। সুতরাং আমার ব্যতিক্রম তিনটা পরিচয়। এক নম্বর হলো আমার নাম রেখেছেন আল্লাহ, দুই নম্বর আমি লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে সংরক্ষিত, তিন নম্বর আমাকে ধরতে হলে বান্দারে সর্বপ্রথম ওযু এবং পবিত্রতা গ্রহণ করে তারপর আমাকে ধরবা। এরপর যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় তোমার মাধ্যমে দুনিয়ার কি ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মাধ্যমে দুনিয়ার ফায়দা হলো কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সহজ কথা হলো কোরআন যতদিন পর্যন্ত দুনিয়ায় আসে নাই ততদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতের প্রভাব কোনো মানুষের মধ্যে পড়ে নাই, কোনো প্রাণীর উপর পড়ে নাই, কোনো বান্দা বান্দির উপর পড়ে নাই। কিন্তু যেই দিন কোরআন পেয়ে দাওয়াত দিলেন, সর্বপ্রথম রাসূলের দাওয়াত পেয়ে রাসূলের ঘরের সহধর্মিনী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আমি কোরআন পাঠাইয়া অন্ধকার দূর করলাম, হক প্রতিষ্ঠা করলাম। দুই নাম্বার মুমিনদের জন্য আমি আল্লাহ শিফা হিসেবে বানায় রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ব্যাখ্যা দেয় শিফা হিসেবে কোরআন কিভাবে হলো। বলে কোরআন পায়া কেউ কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু সে কোরআন পড়তে জানে না। এরপর সে কোরআন পড়তে জানলো কিন্তু আমল করতে জানে না, আমল করতে জানলো কিন্তু ইখলাস ওয়ালা আমলের ঘ্রাণ পাইল না, ইখলাস ওয়ালা আমল করলো কিন্তু আল্লাহর খুশি অন্তরে ঢুকাইতে পারলো না, আল্লাহর খুশি পাইলো কিন্তু রাসূলকে পাইলো না, রাসূলকে পাইলো কিন্তু সুন্নাহ চিনলো না, সুন্নাহ চিনলো কিন্তু আমল করার সুযোগ পাইলো না, আমল করলো জান্নাতের চাবি পাইলো না। আল্লাহ বলেন কোরআনকে আমি এমন শিফাদার বস্তু বানাইছি, একটা পাওয়ার পর আরেকটা পাওয়ার জন্য কোরআন যতবার সে ধরবে ততবার সেই রোগের শিফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পর যে আমাদের কাজ শেষ এরকম না, মুমিন হওয়ার পর তাকে মুসলমান হতে বলা হয়েছে, মুসলমান হওয়ার পর কোরআনের বিধান মানতে বলা হয়েছে, বিধান মানার পর রাসূলকে পাওয়ার জন্য বলা হয়েছে, রাসূলকে পাওয়ার পর এরপর রাসূলের সুন্নাহকে ধরতে বলা হয়েছে, সুন্নাহ ধরার পর আমল করে জান্নাতের মেহমান হওয়ার কথা বলা হয়েছে। এজন্য কোরআনের পরিচয় যদি বলা হয় তাহলে কোরআন এক কথায় আমাদের সবার জন্য একটা রহমত, একটা আলো, যার কোনো তুলনা এই দুনিয়ার মধ্যে নাই। কোরআনের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে জালালাইনের একজন লেখক, তাফসিরে জালালাইনের দুজন লেখকের একজন হলো
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আর একজনের নাম হলো আল্লামা জালালউদ্দিন মাহল্লী। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একদিন ধ্যানে বসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সহিত মুরাকাবার মধ্যে বসছেন। উনি মুরাকাবার মধ্যে বসে বিশাল বড় মরুভূমির মধ্যে বিচরণ করতেছেন, যেখানে ধুধু মরুভূমি দেখা যায়, কোনো মানুষের কোনো গন্ধ নাই, কেউ নাই। আল্লাহর ওলি ওই মরুভূমি দিয়ে হাঁটতেছে। এবার হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন, এই যে মরুভূমির মধ্যে হাঁটতেছি, কোনো মানুষের গন্ধ পাওয়া যায় না, ডানে বামে কোনো মানুষ দেখি না। কিছু দূর হাঁটার পর একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন, যেই বাজারের মধ্যে মানুষদেরকে দেখা যায় কিন্তু কোনো পণ্য দেখা যায় না, বাজারের কোনো সদাই নাই, কিন্তু মানুষগুলো ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে ওই বাজারের মধ্যে এক কোনায় একজন মহিলা বিশাল বড় একটা মসনদ গেড়ে ওই মসনদের উপর বসে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, এত মানুষের বিচরণ দেখলাম, সবার মধ্যে পেরেশানি, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, সবাই পেরেশানির মধ্যে আবদ্ধ, কিন্তু একজনকে শুধু পাইলাম যার কোনো পেরেশানিও নাই, দুশ্চিন্তাও নাই, এত বড় মসনদ নিয়ে বসে আছে, তাহলে নিশ্চয়ই কোনো রহস্য আছে, নিশ্চয়ই কোনো রহস্য এখানে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মাগো, এই যে সুবিশাল মরুভূমির পাশে একটা ছোট্ট বাজার, এই বাজারের মধ্যে সবাইকে পেরেশানি দেখা যায়, কিন্তু আপনার মধ্যে কোনো পেরেশানি নাই, আপনার মধ্যে কোনো পেরেশানি নাই। কারণ কি? মহিলা ধ্যান মগ্ন থেকে এবার চোখ খুলে আল্লাহর ওলির দিকে তাকায় বলে, বান্দারে, তুমি জানো না এটা দুনিয়ার বাজার নয়, এটা হলো আখিরাতের বাজার। সুবহানাল্লাহ। এই হলো আখিরাতের বাজার। এই বাজার দুনিয়ার বাজারের মতো নয়। তুমি ভালো করে তাকায় দেখো, দুনিয়ার বাজারে যেরকম সদাই পাওয়া যাইত, এই বাজারের অলিতে গলিতে কিন্তু দুনিয়ার সদাই পাওয়া যায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হ্যাঁ, কথা ঠিক, আমি এতক্ষণ যাবৎ ঘুরলাম, কিন্তু এই বাজারের মধ্যে দুনিয়ার কোনো সদাই পাইলাম না। সবাই শুধু পেরেশানি, সবাই দৌড়ায়, কিন্তু বাজারের কোনো সদাই নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, এই হলো আখিরাতের অবস্থা, এই হলো পরকালের অবস্থা, এখানে কোনো দুনিয়ার সদাই পাইবা না। তবে আমার যে অবস্থা দেখতেছো আর মানুষের যে অবস্থা দেখতেছো, এই দুই অবস্থার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। ছোট্ট একটা পার্থক্যের কারণে এত বড় ব্যবধান দেখতেছো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, মাগো, এই ছোট্ট পার্থক্যটা কি? না জেনে তোমার থেকে আজকে আমি যাব না, আমার সারা জিন্দেগির আমল বিফল হয়ে যাবে যদি আজকে তোমার থেকে না জানতে পারি। আল্লাহর ওলি নাসুর বান্দা বারংবার জিজ্ঞাসা করে, আমাকে তোমার এই কারিশমাটা একটু বলে দাও। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি নেই, এই যে মানুষগুলোর দিকে তাকাইছো, যে মানুষগুলো পেরেশানি, দৌড়া দৌড়ি করতেছে, কিন্তু কোনো বাজার নাই, কোনো সদাই নাই, আর আমাকে দেখতেছো মসনদের উপর আমি বসে বসে চিন্তামুক্ত আছি। আমার একটা সন্তান দুনিয়ায় রেখে আসছি, যে নাকি কোরআনের হাফেজ, যার এই সিনার মধ্যে আমি 30 পারা কোরআন রেখে আসছি। আমার সন্তান দৈনিক আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠায়। দৈনিক খাবার মিস হতে পারে, ঘুম মিস হতে পারে, কিন্তু আমার সন্তানের কোরআন তেলাওয়াত মিস হয় না। আল্লাহু আকবার। এমন একটা সন্তান দুনিয়ায় রাখলাম, যেই সন্তানকে আমি নিজের হাতে গোসল করাইতাম, নিজের হাতে খাবার খাওয়াইতাম, ওই নিজের হাত দিয়ে তাকে কোরআনের হাফেজ বানাইছি। ওই সন্তান দুনিয়ায় রেখে আসার কারণে আমার আল্লাহ আমাকে এত সম্মান দিছে, এত দয়া করছে, এই পেরেশানির ময়দানেও আমাকে মসনদ দেওয়া হয়েছে, আর দৈনিক আমাকে জান্নাতের খাবারগুলো খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আর ওই যে মানুষদেরকে দেখতেছো, যারা দৌড়া দৌড়ি করে ছুটাছুটি করে, তাদেরকে প্রত্যেক
জুমার দিনে তাদেরকে অফার দেওয়া হয়, বান্দারে যাও, দুনিয়া থেকে তোমার সন্তানেরা, তোমার অভিভাবকরা, তোমার ওলিরা তোমাদের জন্য কিছু পাঠায় কিনা। মাহে রমজানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যাও দেখো তো তোমার জন্য কোনো আমল পাঠানো হয় কিনা। আমাদের ডানে বামে ঘুরে আমাদের মা বাবারা, যাও গিয়ে দেখো তোমাদের জন্য কেউ কোনো আমল পাঠায় কিনা, কেউ কোনো সদকা পাঠায় কিনা। ওই মা বাবা ওই আপনজন জুমার দিনে এবং মাহে রমজানে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। আল্লাহর নবী বলেছেন, যেদিন মাহে রমজানের চাঁদ উদয় হয় ওই দিন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের 7 দরজা বন্ধ করা হয়। মানুষগুলো দুনিয়ার মধ্যে চলে আসে, দুনিয়ার পাড়া মহল্লার মধ্যে মানুষদের দ্বারে দ্বারে ঘুরে আর বলে, একটু আমার জন্য আমল পাঠাইবি রে সন্তান, যেই সন্তানের জন্য লক্ষ কোটি টাকার সম্পদ রেখে আসলাম। এই কথার মর্মার্থ হলো, দুনিয়ার মধ্যে আমাদের মতো তারা ঘুরে না, কিন্তু তাদের মঞ্জিল থেকে তারা আশা করে, তাদের মঞ্জিল থেকে তারা দরখাস্ত করে, তাদের কবর থেকে তারা আমাদের কাছে আবদার করে, এ সন্তান, কত টাকার সম্পদ ভোগ করতেছো, কত টাকার সম্পদ রেখে আসলাম, এই সম্পদ থেকে একটু যাকাত সদকাকে আমার জন্য দিবানি রে সন্তান। যদি দাও তাহলে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আল্লাহ গো একটু সদকা নিয়ে আসছি, একটু আমল নিয়ে আসছি, এইটার ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহর নবী বোঝায় দেয়। অনুরূপ ডাকি যেদিন জুমার দিন হয়ে যায়, জুমার দিনেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য এরকম সুযোগ দেয়, যারা আমল নামা পায় তারা আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলে, আল্লাহ এই আমলটুকুর উসিলায় তুমি মাফ করে দাও। আর যারা আমল পায় না তারা মলিন চেহারা নিয়ে আবার জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খুব ধ্যান সহকারে শুনলেন। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, দুনিয়ার হালত কেমন বুঝতে পারছো নি? এই দুনিয়ার মধ্যে সম্পদ রেখে আসবা, টাকা পয়সা গাড়ি বাড়ি রেখে আসবা, কোনো লাভ হবে না। একটা সন্তান শুধু রেখে আসছিলাম হাফেজে কোরআন, দৈনিক আমার জন্য কোরআন তেলাওয়াত করে, একটা দিন মিস হয় না আমার সন্তান কোরআন তেলাওয়াত পাঠানোর। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে মসনদ দান করলেন এবং জান্নাতের নাজ নেয়ামত দান করে। আর যে মানুষদের দিকে তাকাইলা যারা পেরেশানি দৌড়াদৌড়ি করে, তারা দুনিয়ার বাজার করার জন্য দৌড়ায় না, বরং তারা আমল খুঁজে, সদকা খুঁজে। তাদের অভিভাবকরা, তাদের সন্তানেরা তাদের জন্য কোনো আমল পাঠাইছেনি, যদি আমল পায় খুশি মনে ওই আমলটা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ দিন শেষে খালি হাতে জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, মাগো, একটা সন্তান দুনিয়ায় রাখার কারণে যদি তোমার এই হালত হয়, তাহলে আমার নবী কত যত্ন সহকারে লক্ষ লক্ষ সাহাবী রেখে গেলেন, আমার কত ভক্তবৃন্দ দুনিয়ার মধ্যে রাখলাম, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমার কোনো ভক্তবৃন্দ আমার জন্য আমল পাঠাবে কিনা। এবার জালালউদ্দিন সুয়ুতীকে ডাক দিয়ে বলা হয়, আল্লাহর ওলি রে, 3টা গুণ যদি কারোর মধ্যে দেখো তাহলে ধৈর্য নিও, সে তোমার জন্য অনেক আমল পাঠাবে। কয়টা গুণ? 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। এজন্য সন্তানকে সর্বপ্রথম শিক্ষা হলো, সন্তান তোমার আমার সবার একমাত্র রব, তিনি কে? আল্লাহ হলো আমার রব। যেরকম লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, হে সন্তান রে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই ওয়াজ যখন লোকমান তার সন্তানকে করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, লোকমান রে, এমন সুন্দর ওয়াজ করলি, তোর এই ওয়াজ আমার কাছে পছন্দ হলো, সুতরাং তোর নাম সহ তোর এই কথা আমি আল্লাহ কোরআনে সূরা বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজ কাকে বলে? বাবা সন্তানকে ওয়াজ করছে, খবরদার, তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি, তোমার রব যিনি আমার রব তিনি, সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়া হারাইতে হয় দুনিয়া হারায় দেবা, আল্লাহকে পাওয়ার জন্য যদি মা বাবা হারাইতে হয় ওই মা বাবা হারায় দাও, আল্লাহকে পাওয়ার জন্য যদি ধন সম্পদ হারাইতে হয় ধন সম্পদকে ত্যাগ করে দাও, আল্লাহকে পাওয়ার জন্য যদি দল হারাইতে হয় দলটাকেও ত্যাগ করে দাও, আল্লাহকে পাওয়ার জন্য যদি নিজের জীবন হারাইতে হয় আল্লাহ বলেন তাহলে নিজের জীবনটাকেও হারায় দাও। সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি
কোনো মানুষ তার সন্তানকে তার কাছের মানুষকে দিতে পারে, ওই সন্তান মৃত্যুর পরে তাকে স্মরণ করবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো সুন্নাতে রাসূল। আল্লাহর নবী বলেছেন, যারা আমার সুন্নাতের আহাল হবে, যারা আমার সুন্নাতের চাদরের মধ্যে ডুববে, তারা কখনো নেমক হারাম হবে না। কারণ আমার সুন্নাতের শিক্ষা হলো নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করো। অন্যের জন্য দোয়া করলে তোমার দোয়াটা অটোমেটিক কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যার অন্তরে রাসূলের প্রেম আছে, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই সন্তান, ওই ভক্ত তার জন্য দোয়া করবে, কোনো সন্দেহ নাই। 3 নম্বর হলো হালাল রিজিক খাওয়া। কারণ যে সন্তান হালাল রিজিক ভক্ত, যার দেহের মাংস রক্তটুকু হালাল ভাবে তৈরি হয়, ওই সন্তান কখনো নেমক হারামি করতে পারে না, ওই সন্তান কখনো গাদ্দারি করতে পারে না। ওই সন্তান নিজের জন্য সম্পদ ব্যয় করার আগে ওই মা বাবার জন্য সম্পদ ব্যয় করে দিবে। কয়টা শিক্ষা? 1 নাম্বার হলো আল্লাহকে চিনাইতে হবে, 2 নাম্বার রাসূলকে চিনাইতে হবে, 3 নাম্বার হালাল রিজিক খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই 3 গুণ যদি থাকে, আল্লামা জালালউদ্দিন রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি মারা যাইবা, কিন্তু হাজার হাজার বছর পরেও আলেম ওলামা তোমার নামটা মুখে স্মরণ করবে, আলেম ওলামা তোমার নাম নিয়ে ওয়াজ করবে, আলেম ওলামা তোমার জন্য অটোমেটিক দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই চিন্তা করলেন, জীবনে যা কিছু করলাম সব কিছুই বৃথা। যদি এই 3টা গুণে মানুষকে গুণান্বিত করতে পারি, তাহলে আমাকে ভাবতে হবে না, বরং আমার জন্য দোয়া তাদের মুখ থেকে এমনিতেই বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কেমন? উপমহাদেশের একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মানুষের অবস্থা কেমন? বলে যেরকম নাকি আমি একদিন হাঁটতেছিলাম, মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, এমন অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের নিচে দাঁড়াইলাম। মুহূর্তের মধ্যে ক্লান্ত আমার শরীরে ধাবন করলাম, আর সেই সময় আমি একটা আওয়াজ পাইলাম, কে যেন বলতেছে গুনগুন আওয়াজ করে কথা আমার সঙ্গে। আমি তখন চিন্তা করলাম, আমি সিররি সাকতি, তখন চিন্তা করলাম এইখানে কোনো জনবসতি নাই, কেউ নাই, তাহলে আমার সঙ্গে কথা বলার জন্য বারবার কে চেষ্টা করে। এবার ভালো করে তাকায় দেখে, যে গাছের নিচে আমি দাঁড়ায় আছি, ওই গাছ থেকে আওয়াজ আসে। এবার চিন্তা করলো, গাছ যেহেতু আমার সঙ্গে কথা বলে, কথাটা ছিল আমাদের মতো কথা নয়। আল্লাহর ওলিরা তাদেরকে আল্লাহ পাকে এমন রুহানি কলব দান করেছে, তারা পশু পাখি দেখলেও, তাদের মুখ দেখলেই তারা ভাষা বুঝতে পারতো, গাছ দেখলেই গাছের ভাষা বুঝতে পারতো। এটা আমাদের জবানের কথা নয়, বরং এটা কলবের কথা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, গাছ রে, তুমি কি আমার সাথে কথা বলতে চাও? উনি বলে, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, দেখেন, আপনার মাধ্যমে যতটুকু কাজ হয়, আমার মাধ্যমে কিন্তু আপনার চাইতে বেশি কাজ হয়। কারণ আপনি একজন মানুষ আর আমি হইলাম একটা গাছ। আজকে আমি গাছ যদি না থাকতাম, তাহলে কিন্তু আপনি এক বিন্দু ছায়া পাইতেন না, আপনি ছায়া পাইতেন না। যুক্তি তো ঠিকই আছে, কারণ আপনি ক্লান্ত শরীরে হাঁটতেছেন, আরো 2 ঘন্টা হাঁটলেও কেউ আপনাকে ছায়া দিবে না। কিন্তু আমি গাছ, দেখেন আমার দিকে তাকায়া কত সুন্দর, আমার উপরে ডালপালা ছড়ায় রাখছি, যে ডালপালা আপনাকে কি দিতেছে? ছায়া দিতেছে। আপনি ছায়ার চাদরে চলে আসছেন। এবার আল্লাহর ওলি চিন্তা করে দেখলো, কথা সত্য, আজকে এই গাছ যদি না থাকতো, তাহলে আমি ছায়া পাইতাম না। এই ছায়ার কারণে আমার শরীরের ক্লান্ত দূর করলাম। এবার গাছ ডাক দিয়ে বলে, কোন মিসলি, আল্লাহর ওলি রে, আপনি আমার মতো গুণে গুণান্বিত হয়ে যান। আমি গাছের গুণে, আপনি গুণান্বিত হয়ে যান। কোন মিসলি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, গাছ রে, আমি হইলাম মানুষ, আমার খাবার খাইতে হয়, দুনিয়ায় জীবন যাপন করতে হয়, দিন দুনিয়া সব কিছু ঘুরতে হয়, কিন্তু তুমি হইলে একটা গাছ, শুধু এক জায়গায় দাঁড়ায় থাকো। তাহলে কিভাবে আমি তোমার মতো হব? কাইফা আকুনু মিসলুকা, আমি কিভাবে তোমার মতো হব? বুঝাই দাও। তুমি যে বললা তোমার মতো হইতে, আমি মানুষ হয়ে কিভাবে তোমার মতো হব? এই পদ্ধতি তুমি আমাকে শিখায় দাও। কাইফা আকুনু মিসলুকা। এবার গাছ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযী ইয়ারমুনানি বিল আহজারি ফারমিহিম বিল ইসমার। আল্লাহর ওলিরা, আপনি কি দেখেন না,
আপনার কি চোখ দ্বারা কি আপনি দেখেন না আমি যে গাছ, আমি মানুষকে ছায়া দেই, ফল দেই, সব কিছুই দেই, এরপরেও মানুষ আমাকে কি উপহার দেয়? বলে আমি ছায়া দেই, ফল দেই, এর বিনিময়ে মানুষ আমাকে কি উপহার দেয়? বলে আপনি ভালো করে তাকায় দেখেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার, আমার দিকে যখন পাথর ছুঁড়ে মারে, আমার দিকে যখন ইট ছুঁড়ে মারে, তখন ফারমিহিম বিল ইসমার, তখন আমি গাছ কিন্তু তার দিকে আমার ফলগুলো ছুঁড়ে মারি। সুবহানাল্লাহ। মানুষেরা আমার দিকে ইট ছুঁড়ে মারে, আম গাছে যদি আম পাকে, রাস্তা দিয়ে যদি মানুষ চলাচল করে, এবার পায়ের জুতা খুলে হইলেও ওই আমের দিকে ছুঁড়ে মারে, আর আঘাত লেগে আমটা কি করে পড়ে যায়, পড়ে গেলে মানুষ পকেটে করে লয়ে যায়। গাছের বৈশিষ্ট্য হলো গাছের মধ্যে ফল হয়, মিষ্টি ফলগুলো যখন ঝুলতে থাকে, মানুষগুলো পাথর ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, জুতা ছুঁড়ে মারে, আর গাছ বলে বিনিময় আমি কিন্তু তার দিকে আমার লাকড়ি ছুঁড়ে মারি না, আমি তার দিকে আমার মিষ্টি ফলটা তাকে দিয়ে দেই, মানুষ ওই ফল নিয়ে খুশি হয়ে যায়। এবার আল্লাহর ওলি বলে আমাকে কি হতে হবে? বলে আপনিও এরকম হয়ে যান। আপনি আল্লাহর ওলি যদি হইতে চান, তবে আপনার এক নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে, আপনার দিকে মানুষ ইট ছুঁড়ে মারবে, পাথর ছুঁড়ে মারবে, জুতা ছুঁড়ে মারবে, আপনি এর বিনিময়ে মোকাবেলায় কাউকে পাথর মারতে পারবেন না, কারোর দিকে আপনি ইট ছুঁড়তে পারবেন না, কারোর দিকে আপনি থাপ্পড় লাগাইতে পারবেন না। এই দিনের কাজ করতে যায় আপনাকে পাথর খাইতে হবে, মার খেতে হবে, ইট খাইতে হবে, সব কিছু যদি হজম করতে পারেন, তবে আপনি একজন খাঁটি আল্লাহর ওলি হইতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলো, আসলে কথা তো সত্য, কথা তো একদম সত্য, কারণ এই কাজ তো আমার নবী করেছেন। আমার নবী তো মক্কায় 10 বছর, মদিনাতে প্রায় 13 বছর, 23 বছরের জিন্দেগির মধ্যে তো আমার নবী এই দিনের দাওয়াত দিছে, আর মানুষ ইট পাথর শুধু মারছে। আমার নবী কোনোদিন কারোর দিকে ছোট্ট একটা ইট মারছে এরকম প্রমাণ নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, গাছে এতদিন পর আমার ঘুম ভেঙে দিলি, আমার চোখ দুটো আজকে খুলে দিলাম। আমি তো আসলে এটা জানতাম না, এই বুঝটা আমার মধ্যে ছিল না। আমার তো মাঝে মধ্যে রাগ হয়ে যাইতো, শরীর গরম হয়ে যাইতো। দিনের কাজ করতে যাই যদি আমার দিকে কেউ পাথর মারে, ওই পাথর হজম করার কাজ হলো, শিক্ষা হলো আমার নবীর। সুতরাং আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, দিনের কাজ করতে যায় কোনোদিন আমি প্রতিশোধ নিব না, প্রতিশোধ নিব না। এবার আল্লাহর ওলির মনে আর একটা প্রশ্ন উদয় হলো, আচ্ছা তুমি যেহেতু এত ভালো মানুষ, তুমি যেহেতু এত ভালো বস্তু, এত ভালো যেহেতু তোমার সুনাম গাইলা, তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন হলো, তুমি যে এত ভালো, দিন শেষে তোমাকে মানুষ আগুনে জ্বালায়া কয়লা বানায় দেয় কেন? কি করে দিন শেষে লাকড়ি কি করে আগুনে জ্বালায়া কয়লা করে দেয়। যতই ফার্নিচার বানানো হোক, এই ফার্নিচার একদিন নষ্ট হয়ে যাবে, ঘুনে খেয়ে দেবে। এই ঘুনে খাওয়া ফার্নিচার কেউ শুকিয়ে যে সাজায় রাখবে না, বরং কোনো না কোনো চুলার লাকড়ি হয়ে যাবে। আল্লাহর উনি প্রশ্ন ছুড়ে মারলেন, তুমি যে এতক্ষণ বলছো আমি সব মানলাম, কিন্তু আমারও একটা প্রশ্ন হলো, তুমি যে এত ভালো, এত গুণ, এত কিছু আছে তোমার মধ্যে, তাহলে কেন তোমাকে পোড়াইয়া ছাই বানানো হয়? এবার গাছ ডাক দিয়ে বলে, আল্লাহর উনি রে, ছোট্ট একটা গুণ আমার মধ্যে ধারণ করতে পারলাম না, যার কারণে আমিও আপনার মতো আল্লাহর ওলি হইতে পারি নাই। বলে সেই গুণটা কি? বলে আমার খাসলত হলো, বাতাস যেদিকে যায় আমি গাছও সেদিকে যাই। ঠিক কিনা? বাতাস যেদিকে যায় আমি গাছটাও সেদিকে হেলে যায়। বাতাস যদি পশ্চিমে যায় আমি গাছ পশ্চিমে হেলে যায়। বাতাস যদি দক্ষিণে যায় আমি গাছটাও দক্ষিণে হেলে যায়। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আরে এটা তো মুনাফিকের খাসলত। বলে হ্যাঁ, এইটাই তো, এই কারণেই তো আমি আগুনে পুড়ি। এই একটা গুণ যদি আমার মধ্যে থাকতো, যে বাতাস আসবে আর আমি জায়গায় স্থির, তাহলে আমাকে কোনো মানুষ আদৌ পর্যন্ত আগুনে পোড়াইতে পারতো না। আল্লাহর ওলি রে, এই শিক্ষাটাই আপনাকে দিতে চাই। আল্লাহর ওলি হইতে হইলে 1 নম্বর হলো আমার প্রথম গুণ ধারণ করতে হবে, দ্বিতীয়ত আমার যে 2 নম্বর গুণ, এই গুণটা তরক করতে হবে। এবার আল্লাহর ওলিকে 2টা সবক দেওয়া হয়।
মুসলমান মানে একজন বৃক্ষের মতো। একটা বৃক্ষ যেরকম নাকি জমিনের মধ্যে দাঁড়ায় আছে, ওই বৃক্ষের মধ্যে আল্লাহ গুণ দান করেছে। আল্লাহ বলছেন মানুষের হাতে আমি আল্লাহ এমন গুণ দান করেছি, মানুষ যদি চায় বনের হিংস্র প্রাণীকেও পরিচালনা করতে পারবে। মানুষ যদি লোহার উপর হাত রাখে, লোহাটাও আগুনে পড়ে লোহাটাও পানির মতো হয়ে যাবে। মানুষ যদি হাত দেয় তাহলে দুনিয়াটাকে জয় করা সম্ভব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা শুধুমাত্র শিক্ষা ধারণ করো। তোমার এই জায়গার মধ্যে যদি ইমানের অবস্থায় যদি অটল থাকতে পারো, তাহলে তুমি যেরকম আগুনে পোড়াইলা লোহাকে, লোহার মতো বস্তুকে, ওরকম তোমাকে কেউ পোড়াইতে পারবে না। আর যদি তোমার ইমানি অবস্থার মধ্যে অটল থাকতে না পারো, তুমিও যেরকম আগুন দিয়ে জ্বালাইয়া লোহা পোড়াইয়া দিছো, পাথর পোড়াইয়া দিছো, আমার ফেরেশতারাও তোমাকে ঠিক আগুনের মধ্যে পোড়াইয়া পাথরের মতো পানি বানায় ফেলবে। শিক্ষাটা হলো এই জায়গায়। তাহলে কোরআন পাইলাম, রাসূল পাইলাম, সুন্নাহ পাইলাম, রমজান পাইলাম, জুমা পাইলাম, কিন্তু আসল জায়গার মধ্যে অটল থাকতে পারি নাই। এক সময় যদি এই দুনিয়া থেকে ডাক আসে, দুনিয়ার দিকে চলে যায়, আবার যদি মসজিদের ডাক আসে, মসজিদের দিকে চলে আসি, সময় জুব্বা পাঞ্জাবি লাগায়, আবার সময় ঘুষখোর সুদখোরদের সাথে হাত মিলায়, সময় ইসলামের নীতি কথা বলি, আবার সময় চুরি বাটপারিও করি, সময় দিনের জন্য জীবন দিয়ে ফেলায়, আবার সময় সময় মানুষের সম্পদ লুণ্ঠন করতে জীবন নিয়ে ফেলা, ঠিক কিনা? এরকম যদি হয় তাহলে তোমার জন্য ইসলামের বিন্দু পরিমাণ কোনো কাজ নেই, আর ইসলাম দিয়েও তোমার বিন্দু পরিমাণ কোনো লাভ নেই। গাছের যেমন উদারতা আছে, গাছের যেমন সুবিশাল গুণাগুণ আছে, তবে একটা গুণ শুধুমাত্র নাই, সেই গুণটা হলো যে আপন জায়গার মধ্যে স্থির থাকতে পারে না। ওই স্থির না থাকার কারণে মানুষটাকে পোড়ায়া লাকড়ি বানায়া একটা সবক দিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ, যদি তোমার ঈমান নিয়েও যদি আপন জায়গায় অটল থাকতে না পারো, ফেরেশতারাও তোমাকে হাজার গুণ এবং আমল থাকা সত্ত্বেও জাহান্নামের মধ্যে পোড়ায়া কয়লা বানায় ফেলবে, কোনো সন্দেহ। তাহলে মাহে রমজানের এই শিক্ষাটুকু অন্তরে ধারণ করব। রমজান পাইলাম, কোরআন পাইলাম, সুন্নাহ পাইলাম, কোনো কিছুই আমার কাজে লাগবে না যদি ইমানি হালতে যদি অটল থাকতে না পারি। আর যদি ইমানি হালতে যদি অটল থাকতে পারি, তাহলে আল্লামা সিররি শক্তি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ গাছের মতো তোমার অবস্থা হয়ে যাবে। আর যদি তুমি শিক্ষা নাও, ওই গুণটাও যদি তোমার মধ্যে ধারণ করো, তুমি গুণে গুণান্বিত হইবা এবং জান্নাতের মেহমানও হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাই